একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং এই বিন্দু দিয়ে যায়। ভাই এটা তো আরো বেশি সহজ। খেয়াল করে দেখো, এক্স অক্ষকে স্পর্শ করে, দেখো প্রথম কন্ডিশন এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। ভাই অবশ্যই তাহলে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি, আর মূল বিন্দুতে স্পর্শ করলে সি সমান 0, মনে আছে? তাহলে জি এর মান কত? 0। জিও শেষ, সিও শেষ, থাকবে শুধু এফ। ভাইয়া দেখো এখানে কিন্তু দুইটা কন্ডিশন, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, একটা কন্ডিশন হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে, কোন বিন্দুতে স্পর্শ করে? মূল বিন্দুতে, মানে বৃত্তটা মূল বিন্দুগামী। তাহলে শুরুতে লিখবা, এই শুরুতে কিন্তু আগে এগুলো লিখবা না, আগে লিখবা দড়ি নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এইবার বলবা যেহেতু নির্ণয় বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে সুতরাং জি স্কোয়ার সমান সি, যেহেতু মূল বিন্দুগামী সুতরাং সি সমান 0, তাহলে সি এর মানও 0, জি এর মানও 0, সুতরাং বাকি রইল কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, জি এর মানও 0, এটা 0, এটাও 0, থাকবে শুধু 2fy। তাহলে অজানা রাশি আর কয়টা আছে? একটা, শুধু এফ। তো শুধু এফ এর মান বাইর করে এখানে বসাতে পারলে কাজ শেষ। তো এফ এর মান কেমনে বাইর করবো? নির্ণয় বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে দাও। লিখবা নির্ণয় বৃত্তটি 1,3 বিন্দুগামী, সুতরাং এক্স এর জায়গায় 1 বসাইলে 1, ওয়াই এর জায়গায় 3 বসাইলে 3 3 9, ওয়াই এর জায়গায় 3 বসাইলে 3 2 6f ইকুয়াল টু 0। তাহলে 6f ইকুয়াল টু ওই পাশে গিয়ে হবে +10 হবে -10, তাহলে f সমান -10কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে -5/3, -5/3 শেষ। এই কে কে বুঝছো? কে কে বুঝছো? খুবই মজার ম্যাথ, খুবই মজার ম্যাথ। তাহলে এবার এখানে জাস্ট বসাই দাও, এখানে জাস্ট বসাই দাও, অ্যান্সার কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2fy, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে -10/3, -10/3y শেষ। এতটুকু লিখে রাখলেই ফুল মার্কস। তবে তুমি চাইলে 3 দিয়ে গুণ করে দিতে পারো, যেহেতু 3 দিয়ে ভাগ আছে তাহলে পুরো সমীকরণটাকে 3 দিয়ে গুণ করতে পারো। এটা হবে 3x স্কয়ার, এটা হবে 3y স্কয়ার, এটা হবে -10 ইকুয়াল টু 0, বাট দরকার নাই। এই পর্যন্ত লিখে রাখলে ভাই একেবারে মোর দেন 4/4।